পপি ছিল ছোট্ট একটি কচ্ছপ, যার খোলসটি ছিল শ্যাওলাধরা পাথরের মতো আর চোখ দুটো ছিল শিশির বিন্দুর মতো গোল। বালির চরে তার জন্ম হয়েছিল এবং তার প্রথম বড় সংগ্রাম ছিল সাগরের দিকে ছুটে যাওয়া। এই যাত্রাটি ছিল বিপদসংকুল, কারণ উপরে উড়ছিল ক্ষুধার্ত গাংচিল আর আশেপাশে ছিল কাঁকড়ারা। ছোট্ট পায়ে সে বালির ওপর দিয়ে প্রাণপণে হেঁটেছিল, যতক্ষণ না একটি ঢেউ এসে তাকে তুলে নিয়ে বিশাল নীল সাগরের বুকে ভাসিয়ে দেয়। সাগরে জীবন ছিল এক বড় চ্যালেঞ্জ। বড় মাছের চোয়াল থেকে বাঁচতে পপি ঢেউ খেলানো এক ধরনের সামুদ্রিক শৈবালের জঙ্গলে লুকিয়ে থাকতে শিখেছিল এবং শক্তিশালী স্রোতকে কিভাবে সামলাতে হয় তাও বুঝেছিল, যা তাকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যেতে পারত। একদিন একটি ভয়ঙ্কর ঝড় উঠল, ঢেউগুলো হিংস্রভাবে আছড়ে পড়ছিল। পপিকে ঢেউ ওলটপালট করে দিচ্ছিল, তার ছোট্ট শরীর পাথরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে ধরেছিল, তার মাথা ও অঙ্গপ্রত্যঙ্গ খোলসের মধ্যে ঢুকিয়ে রেখেছিল এবং অবশেষে যখন ঝড় থামল, সে ক্লান্ত হলেও বেঁচে গিয়েছিল, কিছুটা আঘাত পেয়েছিল, কিছুটা শিক্ষাও হয়েছিল। বছর কেটে গেল এবং পপি বড় হল। তার খোলসটি একটি মজবুত ঢালে পরিণত হল, আর তার সাঁতার ছিল দ্রুত ও শক্তিশালী। এখনও তাকে বিপদের মুখোমুখি হতে হতো, কিন্তু সে ছিল একজন অভিজ্ঞ ভ্রমণকারী, একজন বেঁচে থাকা যোদ্ধা। একদিন সে নিজেকে সেই সমুদ্র সৈকতে খুঁজে পেল যেখানে তার জন্ম হয়েছিল। সে বালিতে পুঁতে রাখা একদল ছোট্ট ডিম দেখতে পেল, যেগুলো ফোটার অপেক্ষায় ছিল। পপি দূর থেকে তাদের পাহারা দিয়েছিল, একজন নীরব অভিভাবকের মতো। সে যেন সেই শক্তি যা বন্য জীবন তাকে শিখিয়েছিল। সে সংগ্রাম করেছিল, সে বেড়ে উঠেছিল এবং এখন সে তার ঘরে ফিরে এসেছে।